হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা ত্রিপুরার সকল সরকারি কর্মচারীদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা একটা বিগ আপডেট শেয়ার করব আপনাদের একটা জিনিস নিয়ে, আর্জেন্ট জরুরি ভিত্তিতে আপনাদের কিন্তু একটা অ্যাকশন নিতে হবে। অ্যাকশন বলতে আপনাদের একটা কাজ করতে হবে, না হলে আপনাদের কিন্তু বিরাট লস হয়ে যেতে পারে। লস হওয়ার কিন্তু বিরাট একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, আজই আপনারা দপ্তরে গিয়ে যোগাযোগ করুন, রিকোয়েস্ট করুন ওনাদেরকে আর্জেন্ট অ্যাকশন বা চিঠিটার জবাব যাতে দেওয়া হয়। ঠিক আছে, অর্থ দপ্তরের যে মেমোরেন্ডামটার কথা বলছি, কোন মেমোরেন্ডাম, কেনই বা মেমোরেন্ডামটা ইস্যু করা হলো, এই মেমোরেন্ডাম ইস্যুর পর মানে এটার পরই কি গভর্নমেন্ট অফ ত্রিপুরা কোনো সলিড সিদ্ধান্ত নেবেন, সব কিছু আমরা ইন ডিটেলস কিন্তু আলোচনা করে দেবো। যেহেতু লাস্ট ডেট চলে আসছে 15ই জুলাই, তাই আজই কিন্তু আপনাদের আর দেরি করলে কিন্তু হবে না। ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে বলবেন ওনারাও যাতে দপ্তরে যায়। ঠিক আছে, গিয়ে রিকোয়েস্ট করে, কারণ এই ডেটটা চলে গেলে আর কিন্তু সময় দেওয়া হবে না। আপনাদের ভবিষ্যতের ব্যাপার, তাই আর্জেন্ট আপনাদের অ্যাকশন নেওয়া কিন্তু জরুরি। ঠিক আছে, ভিডিওটা কিন্তু ভালো করে দেখবেন, শেষ পর্যন্ত পুরো ডিটেলস আমরা কিন্তু ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো ত্রিপুরার, তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ। 100টা পোস্টে মাধ্যমিক পাস যুবক ও যুবতী নিয়োগ করা হবে। কি পোস্টে নিয়োগ করা হবে, কবেই বা ওয়াক ইন ইন্টারভিউ ডেট, কোথায় যেতে হবে, সব কিছু আমরা বলে দেব। সবার জন্য সুবর্ণ সুযোগ, 100টি পোস্টে মাধ্যমিক পাস ত্রিপুরায়, মাধ্যমিক পাস যুবক ও যুবতী নিয়োগ করা হবে। ঠিক আছে, সো সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড জব অ্যাসপিরেন্টস। আপনারা বা তোমরা কিন্তু ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে আপডেটগুলো এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। ঠিক আছে, আর আপনারা যারা ফার্স্ট টাইম দেখছেন আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। গুরু পূর্ণিমা গতকালকেই কিন্তু ছিল গুরু পূর্ণিমা 2025। গুরু পূর্ণিমা 2025 উপলক্ষে আমরা আমাদের সমস্ত পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি নোটসের উপরে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার আমরা লঞ্চ করেছি, যে অফারটা আজকেও অ্যাক্টিভ আছে। ইংলিশ বাংলা দুটো ভার্সনে ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষার নোটস তোমরা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। যেমন টিপিএসসি পরীক্ষাগুলো, টিপিএসসি কম্বাইন 4 প্রিলিমস, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার এক্সাইজ, সাব ইন্সপেক্টর 218টা পোস্টে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ, 100টা পোস্টে স্টেনোগ্রাফার নিয়োগ, ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্ট ও ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, এসএসসি জিডি, সিএচএসএলএম, টি স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি। যেই পরীক্ষাগুলো বললাম বা যেগুলো বলিনি, মিস আউট হয়েছে, ওয়ান ডে এক্সামস, জেনারেলাইজ সিলেবাস যেগুলো, সবগুলোর ত্রিপুরার, তোমরা যেই পরীক্ষাগুলো ত্রিপুরার চাকরি প্রার্থীরা দিতে পারবে সবগুলোর ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দেই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সমস্ত অনিয়মিত কর্মচারীরা যারা আপনারা বিভিন্ন দপ্তরে অনেক দিন ধরে কর্মরত আছেন, আপনারা যারা ভেবেছিলেন হয়তো 2018-র পরে আপনাদের চাকরিটা রেগুলারাইজ করার জন্য হয়তো সরকার কোনো স্টেপ নেবেন, কিন্তু এখনো নেওয়া হয়নি, আপনাদের জন্য একটা বড় আপডেট আছে। আপনারা যারাই মানে কি বলবো, মানে নিয়মিতভাবে অ্যাপয়েন্টেড না বিভিন্ন দপ্তরে, আপনারা কিন্তু আপনাদের জন্য একটা বড় আপডেট, আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের কিন্তু এই অ্যাকশনটা কিন্তু আজই কিন্তু নিতে হবে, না হলে বিরাট লস কিন্তু হয়ে যাবে। ভিডিওটা কিন্তু শেয়ার করুন, এই ভিডিওটা সমস্ত অনিয়মিত কর্মচারীদের জন্য, ত্রিপুরার
বিভিন্ন দপ্তরে যারা কর্মরত সবার জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এটা মিস হয়ে গেলে কিন্তু আপনাদের ভবিষ্যতে অনেকটাই কিন্তু এফেক্ট করতে পারে। ঠিক আছে, অনিয়মিত কর্মচারীদের রেগুলার করার হয়তো চিন্তা ভাবনা আছে ত্রিপুরা সরকারের। 16th ফিনান্স কমিশন যে ডেডলাইনটা দিয়েছে বিভিন্ন স্টেটকে, সেটা হচ্ছে অক্টোবরের 31 তারিখের মধ্যে বলা হয়েছে আগামী 5 দিনে আপনাদের কি কি কমিটেড এক্সপেন্ডিচার আছে, মানে যে খরচাগুলো আপনাদের করতেই হবে সেগুলো ডিটেলস আপনারা আমাদেরকে দেবেন, এরপর দিলে কিন্তু হবে না। তো আমরা দেখতে পেরেছি ত্রিপুরার যে অর্থ দপ্তর বা ফিনান্স ডিপার্টমেন্ট, ওনারা কিন্তু জুন মাসে একটা মেমোরেন্ডাম ইস্যু করেছিলেন, যেখানে বিভিন্ন দপ্তরে সেটা সার্কুলেট করা হয়েছিল টেবিউলার ফর্মে। দপ্তরগুলোকে বলা হয়েছিল যে আপনারা ডিটেলস দিন, আপনাদের দপ্তরে কতজন অনিয়মিত কর্মচারী আছেন, সব ডিটেলস ওনাদের দিন। কিন্তু সেটা দেওয়ার পরেও বিভিন্ন দপ্তর, যেখানে এমনকি স্বাস্থ্য দপ্তর, হেলথ ডিপার্টমেন্ট, যেখানে সবচেয়ে বেশি অনিয়মিত কর্মচারীরা কর্মরত আছেন, অর্থ দপ্তরের এই মেমোরেন্ডামের ওনারা কোনো জবাব দেননি। অথচ লাস্ট ডেট কিন্তু চলে আসছে, আজকে হচ্ছে 11ই জুলাই, আর 4 দিন আছে, 15ই জুলাই লাস্ট ডেট। এই 15ই জুলাই চলে গেলে আর কিন্তু দেওয়া হবে না। তারপর কিন্তু আপনারা গিয়ে বলতে পারবেন না যে আমাদের নিয়মিতকরণ করা হয়নি বা কবে করা হবে। দপ্তর থেকে একটা পদক্ষেপ নেওয়া হলো, আপনাদের দপ্তর থেকে সেটা রিপ্লাই দেওয়া হলো না অর্থ দপ্তরকে, তাহলে কিভাবে স্টেপ নেবে গভর্নমেন্ট মাইট বি ওনারা রেগুলারে করার দিকে একটা চিন্তা ভাবনা করছেন। তার জন্য বিভিন্ন দপ্তর থেকে ওনারা কিন্তু কি চেয়েছেন, ওনারা লিস্ট চেয়েছেন কারা কারা কতজন এমপ্লয়েড আছেন, মানে ইরেগুলার এমপ্লয়িজ কারা কারা আছেন বিভিন্ন দপ্তরে। সো আপনাদের দপ্তরও যদি এখনো সেই রিপ্লাইটা অর্থ দপ্তরকে না দিয়ে থাকে, আজই আপনারা দপ্তরে গিয়ে রিকোয়েস্ট করুন যারা আপনাদের অফিসার্সরা আছেন তাড়াতাড়ি যাতে আর 4 দিনের মধ্যে যাতে মানে আপনাদের দপ্তর থেকে অর্থ দপ্তরে সেই মেমোটার মধ্যে যেই ফরম্যাটটা আছে সেটা ফিল আপ করে যাতে জমা দেয়। ঠিক আছে, বিভিন্ন নিউজ পেপার, বিভিন্ন অনলাইন পোর্টালেও কিন্তু এই জিনিসটা নিয়ে উঠছে, তাই আপনাদের আর্জেন্ট কিন্তু অ্যাকশন নেওয়া জরুরি। ঠিক আছে, সবাই গিয়ে নিজ নিজ দপ্তরে আপনারা রিকোয়েস্ট করুন, এই সুযোগ আর আসবে না। আপনারা কিন্তু নিজেদের ভবিষ্যতের জন্য কিন্তু ফাইট করছেন। ঠিক আছে, সরকার থেকে একটা স্টেপ নেওয়া হলো, সেটার ফুল অপরচুনিটি বা বেনিফিট আপনারা কিন্তু নেবেন। রিমেম্বার, 15ই জুলাইয়ের মধ্যে দপ্তর থেকে, বিভিন্ন দপ্তর থেকে ফিনান্স ডিপার্টমেন্টে যদি রিপ্লাই না যায়, চ্যাপ্টার উইল বি ক্লোজড ফর এভার। ঠিক আছে, যাও একটা আশার আলো দেখা গেছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই আপনাদের ভালোর জন্য আমরা বলছি, আপনাদের একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, এটার ব্যাপারে আমরা আগেও বলেছিলাম, আপনারা প্লিজ নিজ নিজ দপ্তরে গিয়ে রিকোয়েস্ট করুন যে প্লিজ স্যার আপনারা পাঠান আমাদের নামগুলো ফিনান্স দপ্তরে, যাতে ওনারাও যাতে একটা ক্যালকুলেশন করতে পারে ওভারঅল সব দপ্তর মিলিয়ে কতজন ইরেগুলার এমপ্লয়িজ আছে, যাদেরকে রেগুলার নেওয়ার বা রেগুলার এমপ্লয়ি হিসেবে নেওয়ার কিন্তু পদক্ষেপ নিতে পারে ত্রিপুরা গভর্নমেন্ট। ঠিক আছে, এটার একটা আর্টিকেলও উঠে এসছে আজকে রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার সন্দন পত্রিকার 11ই জুলাইয়ের নিউজ পেপারে। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখুন। অনিয়মিতদের নিয়মিতকরণ অথই জলে। ত্রিপুরা সরকারের কাছে অনিয়মিত কর্মচারীরা যেন ওভারডিউ ফাইল, যাদের ভবিষ্যৎ শুধু প্রতিশ্রুতির বালুচরে পুঁতে রাখা হয়েছে। বিজেপি 2018 সালে ক্ষমতায় আসার আগে ভীষণ ডকুমেন্টে ঢাকঢোল পিটিয়ে বলেছিল সব অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে, কিন্তু 7 বছর কেটে যাওয়ার পরও এই রাজ্যে একজন অনিয়মিত কর্মীও নিয়মিত হয়নি। 2018 জুলাইয়ের একটি বিজ্ঞপ্তি দিয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় নিয়মিতকরণের প্রক্রিয়া সাসপেন্ডেড। আমরা কিন্তু যা বলছি এগুলো সন্দন পত্রিকার কথা, নিজেদের কথা না, বারে বারেই কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে, এরপর থেকে যেন ফাইলের পাতা উল্টে দেখারও ইচ্ছে নেই প্রশাসনের, অথচ অধিকাংশ অনিয়মিত কর্মী ইতিমধ্যেই 10 বছরের বেশি কাজ করে ফেলেছেন। এটাই কি? আচ্ছা যাই হোক, আমরা পলিটিক্যাল কথা এখানে বলবো না, আমাদের এটা এডুকেশনাল প্ল্যাটফর্ম, কর্মচারীদের বিভিন্ন আপডেট দেওয়ার প্ল্যাটফর্ম। আপনাদের জন্য যেই জায়গাটা ইম্পর্টেন্ট এই আর্টিকেলে, সেই জিনিসগুলো আমরা মানে এখানে বলে দেব। ঠিক আছে, অবশেষে চলতি বছরে 20 জুন অর্থ দপ্তরে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করে সব দপ্তরকে জানানো হয় তারা যেন অনিয়মিত কর্মচারীদের নাম, ঠিকানা, আধার, প্যান, পিআরসি, এমপ্লয়ি কোড ইত্যাদি
তথা ফাইন্যান্স ডিপার্টমেন্টের পোর্টালে আপলোড করে 15ই জুলাইয়ের মধ্যে নির্দেশিকায় স্পষ্ট বলা হয় ক্যাজুয়াল, ডিআরডব্লিউ, পার্মানেন্ট লেবারার সহ সব ধরনের কর্মচারীকে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু 11 দিন কেটে গেলেও অধিকাংশ দপ্তরে নির্দেশ মানেননি, বিশেষ করে স্বাস্থ্য দপ্তরে সবচেয়ে বেশি অনিয়মিত কর্মী, অথচ কার্যত নীরব। জেলা হাসপাতালগুলোতে তো যেন এই নিয়ে কোনো খবরই নেই। কিছু কর্মচারী ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টরের সঙ্গে দেখা করতে উদ্যোগ নিচ্ছেন, কারণ তাদের স্পষ্ট আশঙ্কা তথ্য না আপলোড হলে তারা পুরো প্রক্রিয়া থেকেই বাদ পড়বেন। সূত্র জানাচ্ছে 16তম অর্থ কমিশনের সময়সীমা 31শে অক্টোবর শেষ হওয়ার আগেই রাজ্য সরকার নিয়মিতকরণের বড় ঘোষণা করতে পারে, যাতে তার খরচ কেন্দ্রীয়ভাবে রিইম্বার্সড হয়। অর্থ দপ্তর দ্রুততা চাইলেও দপ্তরগুলো এই গা ছাড়া মনোভাব গোটা পরিকল্পনাকেই ধ্বংস করে দিতে পারে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জনস্বাস্থ্য সর্বত্র হাজারো অনিয়মিত কর্মী দিনের পর দিন কাজ করেও স্থায়িত্ব পান না। এটা কি শুধু প্রশাসনিক ব্যর্থতা নাকি পরিকল্পিত অবহেলা? নিয়মিতকরণ, যাই হোক, আপনাদের একটা জিনিস বলার, আমরা নিউজ পেপার আর্টিকেলটা দেখানোর একটাই উদ্দেশ্য যে ওনারাও কিন্তু ডাইরেক্টলি বলেছেন, সূত্র জানাচ্ছে রাজ্য সরকার নিয়মিতকরণের বড় পদক্ষেপ কিন্তু নিতে পারে। আপনাদের যারা অনিয়মিত কর্মচারী আপনারা আছেন, আপনারা আজকেই দপ্তরে যান, গিয়ে খবর নিয়ে আসুন যে পাঠিয়েছে কিনা, অনলাইনে পোর্টালের মাধ্যমে পাঠিয়েছে কিনা বা অফলাইনে পাঠিয়েছে কিনা। যদি না পাঠিয়ে থাকে ওনাদের রিকোয়েস্ট করুন আজকের মধ্যেই বা হাইয়েস্ট বাই মানডে যাতে পাঠিয়ে দেওয়া হয় আপনাদের নামগুলো আপনাদের দপ্তর থেকে, না হলে কিন্তু আপনারা কিন্তু বঞ্চিত হতে পারেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করবেন, ভিডিও লিঙ্কটা, সবাই যাতে আপডেটগুলো জানতে পারে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন অনিয়মিত কর্মচারী আছে, বিভিন্ন দপ্তরে কর্মরত, সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে আপডেটটা যাতে পায়। আপনাদের আর্জেন্ট অ্যাকশন নেওয়া কিন্তু জরুরি। ঠিক আছে, এই নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে উঠে এসছে, আপনারা দেখে রাখুন। The Finance Department of the state government had issued a circular on June 20 this year directing all departments to provide detailed information working in them with names, address, Aadhaar, PAN numbers, PRC and employee code if any by uploading them in the portal of the Finance Department by 15th July. The circular covers all categories of irregular employees like casual, permanent labor, DRW and others working upon sanction given earlier by the Finance Department. সবকিছু পাঠাতে বলেছে আধার, প্যান নাম্বার, পিআরসি দিয়ে। এই যে ফরম্যাটটা, ঠিক আছে, ক্লিয়ার পিকচারটা আমাদের কাছে নেই, দেখে রাখুন। 30শে জুন 2025-এর ফরম্যাটটা যেটা বেরিয়েছিল অর্থ দপ্তর থেকে, ইনফরমেশন রিগার্ডিং নাম্বার অফ ডিআরডব্লিউ, কন্টিনজেন্ট ওয়ার্কার, ক্যাজুয়াল ওয়ার্কার, পার্ট টাইম ওয়ার্কার এঙ্গেজড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট বিফোর অ্যান্ড আফটার 31শে মার্চ 2003। ভালো করে বুঝে রাখবেন, 31শে মার্চ 2003-এর আগে ও পরে ত্রিপুরা অর্থ দপ্তরের অ্যাপ্রুভেল নিয়ে যেই সমস্ত ইরেগুলার বা অনিয়মিত কর্মচারীদের নিয়োগ করা হয়েছে বিভিন্ন দপ্তরে, তাদের কিন্তু লিস্ট চেয়েছে। এটাই হচ্ছে সেই ফরম্যাটটা। আপনারা আজই যান দপ্তরে, গিয়ে বলুন 30শে জুন 2025-এর ফরম্যাটটা ফিল আপ করে আপনাদের নামগুলো দেওয়া হয়েছে কিনা। না দেওয়া হয়ে থাকলে আজকেই ওনাদেরকে একটা রিমাইন্ডার দিয়ে আসুন, না হলে কিন্তু বঞ্চনার কিন্তু শিকার হতে পারেন আপনারা। গভর্নমেন্ট অফ ত্রিপুরা একটা ইম্পর্টেন্ট স্টেপ নিচ্ছে, আপনাদেরও কিন্তু উদ্যোগ নিতে হবে আপনাদের ভবিষ্যতের কথা ভেবে। ঠিক আছে, অফিসিয়াল সোর্সেস however say that a number of departments have been going slow on the issue and are yet to upload details asked for even though 11 days have already passed. 11 দিন হয়ে গেছে এই নোটিফিকেশনটা জারি হয়েছে, কিন্তু এখনো বিভিন্ন দপ্তর থেকে কিন্তু রিপ্লাই দেওয়া হয়নি। এটা নিয়ে কিন্তু বিভিন্ন আর্টিকেল, নিউজ পেপার আর্টিকেল, অনলাইন পোর্টালে উদ্বেগ কিন্তু প্রকাশ করা হয়েছে। আপনারা আর্জেন্ট অ্যাকশন নিন, যাতে কোনোভাবেই এমন না হয় ডেট চলে গেছে আপনাদের দপ্তর থেকে আপনাদের নামই পাঠানো হলো না। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ব্যাপারটা সিরিয়াসভাবে নেবেন আর ম্যাক্সিমাম ভিডিওটা শেয়ার করবেন আপনাদের যারা রিলেটিভস, কলিগস, ফ্রেন্ডস আছে যারা বিভিন্ন দপ্তরে অনিয়মিত হিসেবে কর্মরত। অর্থ দপ্তরের অ্যাপ্রুভেল নিয়ে এদের অনিয়মিত কর্মচারী হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, এদের কাছে শেয়ার করবেন, সবাই যাতে আর্জেন্ট অ্যাকশন যাতে নিতে পারে। ভিডিওটা যাতে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে পৌঁছে যায়, কাউর যাতে মিস না হয়, কোনো দপ্তর যাতে লেফট আউট না থাকে এই ইনফরমেশনটা দিতে। ঠিক আছে, তাই আর্জেন্টভাবে আমরা আবার আপনাদের জানিয়ে দিলাম, আজকে হচ্ছে 11ই জুলাই, আর কিন্তু 4 দিন সময় আছে পাঠানোর। মাঝখানে আগামীকালকেও পরশুদিন কিন্তু বন্ধ অফিস, কারণ স্যাটারডে আর সানডে। ঠিক আছে, সেকেন্ড স্যাটারডে আর সানডে। সো সোমবারের মধ্যে ম্যাক্সিমাম জমা দেওয়ার কথা ডিপার্টমেন্টে আপনারা গিয়ে কিন্তু বলবেন। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করবেন, সবাই যাতে আপডেটে জানতে পারে। বারবার বলছি, এটা খুবই সিরিয়াস ম্যাটার। ঠিক আছে, কারণ আগামী দিনে ত্রিপুরা সরকার যদি রেগুলার করার জন্য উদ্যোগ নেয়, সেই ডিটেলসগুলো কিন্তু, এই ডিটেলসগুলোর উপরে ওনারা কিন্তু কিছু একটা
কাজ করবেন, এতটুকু কিন্তু এখন পর্যন্ত আশা করা যাচ্ছে। তাই আপনারাও কিন্তু পদক্ষেপ নিন আপনাদের ভবিষ্যৎটা ভালো করার জন্য। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই মানে গুরুত্বপূর্ণ আর্জেন্ট আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এবার আপনারা এই নিউজটা সবাইকে জানিয়ে দেবেন। ঠিক আছে, এইবার তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট ও ভালো সুযোগ চলে এসছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই চাকরিটার মধ্যে। ঠিক আছে, এই চাকরিটার মধ্যে এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা। প্রত্যেকটা তোমাদের সাব ডিভিশনে 100 জন করে নেওয়া হবে। ঠিক আছে, 100 জন করে নেওয়া হবে। টোটাল 3টে সাব ডিভিশনে টোটাল 300। আমরা 100 লিখেছি কারণ একজনের জন্য তো একটা সাব ডিভিশনেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, একের অধিক সাব ডিভিশনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। দেখে রাখো, সবার জন্য সুবর্ণ সুযোগ। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, সিডিভি, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হয়ে কাজ করার তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ চলে এসছে ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির আন্ডারে, টিডিএমএ। এই নোটিফিকেশনটা বেরিয়েছে ফ্রম দ্য অফিস অফ দ্য ডিএম অ্যান্ড কালেক্টর, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, বিশ্রামগঞ্জ। ঠিক আছে, দ্য ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সিপাহীজলা ডিস্ট্রিক্ট হ্যাজ ডিসাইডেড টু সিলেক্ট 100 নং সাব ডিভিশন civil defense volunteer for disaster management activities and other allied activities from this time to time। বিভিন্ন ডিজাস্টারের সময়, যেমন কোনো ফ্লাড হলো, ভূমিকম্প হলো, সেই সময় কিন্তু সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের কিন্তু কাজটা কিন্তু দরকার পড়ে। ঠিক আছে, এই সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হয়ে আপনারা সোসাইটিকে কিন্তু আপনারা কন্ট্রিবিউট করতে পারেন, সোসাইটির মানুষদেরকে কিন্তু আপনারা হেল্প করতে পারেন। আপনাদের কিন্তু টাকাও দেওয়া হবে। আমরা লাস্ট যেটা জানি হয়তো 200 টাকা করে পার ডে দেওয়া হয় আপনাদের। ঠিক আছে, যারাই যেদিনই কাজ থাকবে 200 টাকা করে দেওয়া হবে। বিভিন্ন মেলায়ও আপনাদের কিন্তু ডিউটি থাকতে পারে, কারণ আমরা বিভিন্ন মেলায় গিয়েও দেখেছি বিভিন্ন দপ্তরের সেখানে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট সংক্রান্ত যে স্টলগুলো আছে সেখানে কিন্তু ডিউটি দেওয়া হয়। যেদিনই ডিউটি থাকবে ওই দিনই আপনাদের 200 টাকা, ইফ আই এম নট রং, হয়তো এটা বাড়ানোও হতে পারে এখন, সেটা কিন্তু আপনাদের দেওয়া হবে। শুধুমাত্র টাকাটা ম্যাটার না, আপনারা সোসাইটির হয়ে কাজ করতে পারবেন, মানুষের ভালোর জন্য কাজ করতে পারবেন। তাছাড়া আগামী দিনে যখন টিএসআর পুলিশে যখন রিক্রুটমেন্ট আসবে, চাকরির বিজ্ঞপ্তি যখন বেরোবে, তখন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের জন্য কিন্তু আলাদা করে আপনারা কিন্তু প্রেফারেন্স পাবেন। তাই আপনারা কিন্তু অবশ্যই এই মানে যারা আপনারা ইচ্ছুক বা তোমরা যারা ইচ্ছুক মাধ্যমিক পাস যোগ্যতায় সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হয়ে তোমরা কিন্তু সেখানে মানে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হওয়ার জন্য কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, প্রথমেই ট্রেনিং দেওয়া হবে, তারপরে কিন্তু নিজ নিজ যে সাব ডিভিশনে যখনই দরকার তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হবে, সেখানে সবাইকে অ্যাড করিয়ে যখনই দরকার কিন্তু সবাইকে প্লেস সময় বলে কিন্তু ডেকে নেওয়া হবে। ঠিক আছে, এখানে 3টে সাব ডিভিশন আছে, বিশালগড়, জম্পুইজলা ও সোনামুড়া। ঠিক আছে, ইন্টারভিউ হবে 21শে জুলাই 2025, 3টে জায়গাতেই সকাল 11:30 থেকে। ঠিক আছে, এখানে কিন্তু বলা হয়েছে পুরুষ মহিলা সবাই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে। ঠিক আছে, আর বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগ আর যখনই তোমাদের সার্ভিস দরকার পড়বে তোমাদের কিন্তু ডাকা হবে। ঠিক আছে, তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস যেই জমা দিতে হবে, যেই মানে একটা অ্যাপ্লিকেশন করে সমস্ত ডকুমেন্টস সেটার সাথে এনক্লোজ করে ফটোকপির মধ্যে তোমরা কিন্তু সাইনও করবে, জেরক্স করে তোমাদের সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন, বার্থ সার্টিফিকেট, সব কিছু, আধার কার্ড, প্যান কার্ড। কোথায় জমা করতে হবে? যেই এসডিএম বললাম, বিশালগড় এসডিএম অফিস, জম্পুইজলা এসডিএম অফিস, সোনামুড়া এসডিএম অফিসের ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশনে আগামী 14ই জুলাই 2025 থেকে 18ই জুলাই 2025 সকাল 10টা থেকে 5টা পর্যন্ত তোমরা কিন্তু জমা করে আসতে পারবে। ঠিক আছে, তোমাদের কিন্তু ইন্টারভিউ পার্সোনালি কিন্তু তোমাদের অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, মনে রাখবে এটার নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নাও। মনে রাখবে প্রত্যেকটা সাব ডিভিশনে 100 জন, তুমি 100টা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে যে কোনো একটা সাব ডিভিশন থেকে। সো 3টে মিলিয়ে হচ্ছে 300টা পোস্ট। ঠিক আছে, দুর্দান্ত সুযোগ সোসাইটিকে কন্ট্রিবিউট করার, নিজেদের রেজিউমটাকে আরেকটু বুস্ট করার। ঠিক আছে, ন্যাচারাল ক্যালামিটিসের সময় মানুষকে সাহায্য করার। ঠিক আছে, সো এই সুযোগ তোমাদের যাতে মিস না হয়, অবশ্যই তোমরা মনে রেখো আগামী 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু জমা করতে পারবে। ঠিক আছে, কোথায় জমা করবে? এই যেই সাব ডিভিশনগুলো বললাম সেই সাব ডিভিশনের তোমাদের যে অফিস আছে এসডিএম অফিস, সেখানে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে ডেইলি সকাল 10টা থেকে 5টা পর্যন্ত, 14 থেকে 18 জুলাই। ইন ডিটেলস তোমরা পিডিএফটাতে পড়ে নাও। পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডিসক্রিপশন বক্স কোনটা টাইটেলটার নিচেই ছোট্ট করে দেখো মোর লেখা আছে,
মোডটা ক্লিক করলে দেবে কতগুলো লেখা আসে, সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। সেখানে দেখো লেখা আছে ইম্পর্টেন্ট লিঙ্কস, লিঙ্কস দিয়ে একটা লিঙ্ক দেওয়া আছে, সেটা ক্লিক করো। মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো, পিডিএফটা কিন্তু তোমরা পড়তে পারবে, ঠিক আছে। গুড অপরচুনিটি ফর এভরিওয়ান, সবার মাঝে ভিডিওটা শেয়ার করো, সবাই যাতে এই চাকরিটা যাতে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে গুড নিউজ বা গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে ইংলিশ বাংলা দুটো ভার্সনে ডিটেল আপডেটেড নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলুন, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।